হ্যালো, আবিদ। কি খবর তোমার? আরে রাশেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, কিন্তু দেশের খবর ভালো না। একেবারে গরম। আবার কেন? কি হলো এবার? এই যে ঢাকা ৮ আসন নিয়ে নির্বাচনী মাঠ একদম জমে গেছে। আরে আবার কি হলো? দোয়া-দুরুদ পড়ে চাঁদাবাজদের বদদোয়া দিচ্ছে, এইটাই নাকি? তাই তো মনে হচ্ছে। বলি কি, এবার তো পাটোয়ারি মির্জা সাহেবের ঘুমই হারাম করে দিয়েছে। ঢাকা ৮ কিন্তু শুধু একটা আসন না রাশেদ, এটা রাজধানীর রাজনীতির একটা বড় প্রতীক। এই আসনের দিকে এখন সবাই আগ্রহ চোখে তাকিয়ে আছে। ঠিক বলছ, ভোটারদের মধ্যেও যে উত্তেজনা, ওহ! বিশ্লেষকরা বলছে এই লড়াই ফলাফলকে একদম অনিশ্চিত করে ফেলেছে। বিশেষ করে হাদির চরিত্রে নাসির উদ্দিন পাটোয়ারির ফিরে আসাটা, এটা মির্জা আব্বাসের হিসাব নিকাশে বড় ধাক্কা দিছে। একদম মাঠে নামার পর থেকেই দেখা যাচ্ছে মানুষের সাথে তার যোগাযোগ, কাজের গতি সব মিলিয়ে শক্ত অবস্থানে চলে গেছে। আসলে ঢাকা ৮ কেবল ভোটের অঙ্ক না, এটা আদর্শের লড়াই। ভোটাররা এখন বুঝে গেছে কে কথা বলে আর কে কাজ করে। তাই তো বলি, হাদির কোনো বিকল্প নাই। তবে হাদির আদর্শে যদি কেউ এগিয়ে নেয়, সেই আশায় তো শুভকামনাই থাকবে। নির্বাচন যদি সত্যিই নিরপেক্ষ হয়, তাহলে আমি পরিষ্কার বলি, এই আসনে নাসির উদ্দিন পাটোয়ারির জয় নিশ্চিত। হাদিই এখন নাসির। আল্লাহ হাদির রক্তের বিনিময়ে নাসিরকে বিজয় দান করুন। বরং বলো, হাদির থেকেও আরও শক্তিশালী পাটোয়ারি সামনে এসেছে। হাদির চরিত্রে ফিরেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাসের কপাল তো খারাপই বলা যায়। শুনছ, মির্জা আব্বাস তো ইঙ্গিত করে নাসির কি বলেছে? হ্যাঁ, বলেছে, আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি, কিন্তু যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, তাতে আপনাদের এত গাত্রদাহ হয় কেন? এই প্রশ্নটাই তো এখন মানুষ করতে শুরু করেছে। দেখা যাক রাশেদ, ১২ তারিখ আসলেই অনেক কিছুর জবাব দিয়ে দেবে। ঠিক বলছো ভাই। চলো অপেক্ষা করি, ভোটের রায় কি বলে।